এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কেন? মানুষের জীবনটা আসলে একটা সময়। ভালো করে দেখেন, আপনার জীবনটা সময়। আমরা যারা 50-এর উপরে চলে গেছি, 55 বছর, 55-এর উপরে চলে গেছি, আর কত বছর বাঁচবো এটা আমাদের জন্য প্রায় অনেকেই বুঝতে পারেন যে বেশি বাঁচার বয়স বাকি নাই, সময় কিন্তু শেষ হয়ে আসছে। এই সময়ের শপথ করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষের ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। এই মানুষকে আপনি, আমি, ওই যে অমুক প্রিন্সিপাল সাহেব, ওই যে দায়ী যিনি আছেন শরীফ সাহেব, অমুক সাহেব, সবাই কিন্তু মানুষ, সবাই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। এই ক্ষতিগ্রস্ত অর্থ কি বুঝছেন তো? তারা সময় নষ্ট করে, বেহুদা সময় নষ্ট করে, বেহুদা কাজের সময় নষ্ট করে, বেহুদার বিশ্বাসের সময় নষ্ট করে। অর্থাৎ তার কখনো বিশ্বাসটা শুদ্ধ হয় না, বিশ্বাসের উপর বেহুদার বিশ্বাসে চলছে। কেউ আছে আমলটা শুদ্ধ না, এটার উপর চলছে। কেউ আছে দাওয়াত দিচ্ছে ভুল, এটার উপর চলতেছে। তো বোঝা গেল যে মানুষের জীবনের সময়টা নষ্ট হয় কি করে? যখন ইমানটা ভুল থাকে, আমলটা ভুল থাকে, দাওয়াতটা ভুল থাকে। আপনিও স্বীকার করবেন। কেউ যদি বলে চলেন আমরা সবাই মিলে আমরা মন্দিরে যাই, এটা কি মানবেন? কেউ মানবেন না, কারণ এটা ভুল, তাই না? তাহলে বোঝা গেল আপনার এই মন্দিরের প্রতি যে ভালোবাসাটা বা টানটা, এটা ভুল, এটা শুদ্ধ না, এটা আপনি সবাই স্বীকার করবেন। ঠিক অন্যভাবে সবাই মিলে যদি বলে যে এখন আমরা সবাই মিলে কি করব, তিন মুখের রাস্তার মধ্যে আমরা কিছুটা সেবা দিব মানুষদেরকে, অর্থাৎ জিনদের জন্য কিছু খাওয়া, আপনার বলছেন এটা জায়েজ না, এটা তো এটা আল্লাহ শরীয়ত বিরোধী। তাহলে বোঝা যায় কিছু আমলও ভুল আছে। তাহলে কিছু ইমানও ভুল হয়, কিছু আমলও ভুল হয়, আর কিছু কর্মকাণ্ড ভুল তো আছেই। আমরা যা যা বলি তাতে শুদ্ধ বলি না, অনেক কিছুই শুদ্ধ বলি না। এই জন্য আমাদেরকে যেই কাজগুলি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যাতে করে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারি, দুনিয়ার জীবনটা আমরা যেন বিফল না যায়, দুনিয়ার জীবনটা যেন সফল হয়, দুনিয়ার জীবনে পরে যেন জান্নাতে যেতে পারি, ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হতে পারি। তাহলে 3টা বা 4টা কাজ আমাদের করতে হবে। 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, যে ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ওই ঈমান নিবেন না যে ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সব ঈমান গ্রহণযোগ্য না, কারণ আপনিও জানেন যে কিছু মানুষের আকীদা ভালো না, কিছু মানুষের বিশ্বাস ভালো না, কিছু মানুষের কর্মকাণ্ড ভালো না, কিছু মানুষের কাজ ভালো না। তাহলে বোঝা গেল আমাকে বিশুদ্ধতা নিতে হবে। এই জন্য প্রতিটি কাজ শুদ্ধ যখন আপনি জানতে পারবেন, তখনই শুধুমাত্র আপনার এটা কাজে লাগবে। আপনি বাজারে একটা জিনিস নিয়ে গেছেন বেচার জন্য, খেয়াল করেন, নেয়ার পরে আপনি বুঝতে পারলেন যে এইটা আসলে ভালো জিনিস না, বাজারে কেউ কিনবে, আর কারো দিলেও আপনি ঠকাচ্ছেন, কোথায় বুঝছেন তো? পচা জিনিস কারো দিলে জায়েজ আছে নেয়া নাই। আপনি জমি কিনতে গেছেন, এখন জমির দলিল ঠিক নাই, তারপরে কিনবেন? আপনি বলেন এই ভেজালে আমি নাই, যতক্ষণ জমিটা শুদ্ধ দলিল হয় আমি নিব, কারণ দলিল যদি কোনো অশুদ্ধ থাকে তাহলে আমি নিব না। আপনি কি দেখেন, RS, BS, SA কত কিছুতে দেখেন, তার হিসাব নাই। কেন? এরপরে যাইয়া দেখেন খাজনা উসুল আছে কিনা, এটা কোন নিলাম হয়ে গেছে কিনা, কারোর বিরুদ্ধে চলে গেছে কিনা। তাহলে বোঝা গেল যে সব জিনিস যেভাবে ইচ্ছে এভাবে দিলে আপনি নেন না। আপনি কিন্তু কি করেন, চেষ্টা করেন যে শুদ্ধতা নিতে হবে, শুদ্ধতাই নিব আমি যে কোনো মূল্যে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে আমাদের ঈমানগুলো অনেক সময় বাজারে যে মাছ বেচে এর চেয়ে খারাপ অবস্থা চলে গেছে। কেউ মাছ কিনতে গেলেও পচা মাছ কিনে না, কিন্তু আমাদের ঈমান কোনোদিন পরীক্ষা করে দেখি না। আমাদের ঈমানটা এমন পর্যায়ে চলে যায় যে আমরা কোনোদিন পরীক্ষা চিন্তা করি না যে ঈমান শুদ্ধ আছে কিনা, আমাদের ঈমানকে শুদ্ধ কিনা কোনোদিন চিন্তা করি না। ঈমান শুদ্ধ হতে হলে, ঈমান হচ্ছে একটা আল্লাহর উপরে স্বীকৃতি দেয়া, আল্লাহর দ্বীনের স্বীকৃতি দেয়া। কি স্বীকৃতি দিবেন? যে আমার একজন কি আছে, রব আছে, তিনি আল্লাহ, তিনি মাবুদ, তার নাম আছে, তার গুণ আছে, এই স্বীকৃতি 1 নম্বর। ফেরেশতা আছে, রাসূল আছে, কিতাব আছে, আখিরাত আছে, তাকদীরের ভালো মন্দ বিষয় আছে, এগুলো হচ্ছে ঈমান। এগুলি যে আপনি যে এগুলি ধারণ করছেন, এগুলি কতটুকু শুদ্ধ, এটা কি দেখবেন না? দেখার দরকার আছে কিনা? দেখার দরকার আছে। কারণ মাছ কিনতে গেলেও আপনি দেখেন এটা কি মাছ নাকি এটা কি পিরেনহা নাকি এটা রূপচাঁদা, আপনি ভাগ করেন। আপনাকে যখন পিরেনহা বলে, রূপচাঁদা বলে পিরেনহা দিয়ে দেয়, আপনি কি বলেন? এইটা আমি নিব না, কারণ এটা খাইলে আমার শরীর ক্ষতি হবে। আপনি বুঝতে পারেন
তাহলে ইমানের জিনিসটা আপনাকে জানতে হবে যে আসলে আমার ইমান কতটুকু অশুদ্ধ হয়েছে এটা আমাকে জানতে হবে। আমি সারা জীবন যদি ভুলের উপর থাকা, তাহলে আমার আমল নামায় কিছু যুক্ত হয় নাই। ইমান যদি নষ্ট হয়ে যায়, ইমান যদি ভুলের উপর থাকে, তাহলে আপনাকে একটা জিনিস সবসময় মাথা রাখতে হবে যে আপনি যত আমল করছেন সবগুলি বরবাদ হয়ে গেছে, কোনো কাজে লাগে নাই। সারাদিন মাছ ধরছেন, এরপরে রাখছেন কোথায়? ডুলার মধ্যে রাখছেন। ডুলা ছিলেন তো? ডুলা ছিলেন না? আপনার দেশে আছে না? মাছ রাখে না? এই জিদের ভিতর রাখছেন, ওইটা ছিদ্র। এখন মাছগুলি কি থাকবে? একটাও থাকবে না। আবার ধরেন ডুলার ভিতরে সাপ আছে, বসে আছে, আপনি মাছ ধরে ধরে ডুলার ভিতরে রাখছেন। যখনই রাখছেন তখন মাছটা ডুলে সাপে খেয়ে ফেলছে। তাহলে কত ভয়াবহ দিন, বুঝতে পারছেন তো? দুইটা জিনিস আমাদের ইমান নষ্ট করে দেয়। একটা হচ্ছে আমাদের ভুল ইমান, আরেকটা হচ্ছে আমাদের একেবারে ইমান বিহীন কথাবার্তা, ইমান নষ্ট করে দেয়। সাপ, শিরিক এবং কুফর এবং নিফাক, এগুলি সাপের মতো, দিলে খেয়ে ফেলে। আর কিছু আছে আপনার ইমান হয়ই নাই, আপনার ইমান আসেই নাই কোনোদিন, তাহলে আপনার এই দুই ইমান নিয়ে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না, কিছু জমা হয় নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালি ফাজআলনাহু হাবাআন মানসুরা, তারা যে সমস্ত আমল করেছে এগুলি দিয়ে অগ্রসর হয়ে আমি সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। এগুলি আপনার আমল নামায় কিছু যুক্ত হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করতে করতে ফিট বাঁকা করেছে, কিন্তু যাবে উত্তপ্ত আগুনে। উত্তপ্ত আগুনে যেতে চাই আমরা? আল্লাহর কাছে মাফ চাইব। কে কে জান্নাত যেতে চান? কে কে জান্নাত যেতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান কে? প্রত্যেকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আলহামদুলিল্লাহ। তাহলে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে ঈমানটা শুদ্ধ করতে হবে। ঈমান যদি শুদ্ধ করেন তাহলে বাকিটা আল্লাহ তাআলা আপনার আমল কম হলেও আপনি পার হতে পারবেন। অনেক আমল করছেন, সারাদিন কষ্ট করছেন, সব পরে শুনলেন যে এই কষ্টের কোনো মূল্য হয় নাই, বেহুদা গেছে, তখন আপনার এই কষ্টটা বেহুদা নিঃসন্দেহে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন সূরা কাহফের মধ্যে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই সূরা কাহফের মধ্যে বলেছেন, কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন যে কিছু মানুষ আছে এরকম যে তারা কি করে, তারা মনে করে অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনআ, সুন্দর আমল করছে মনে করে, অর্থাৎ সারাদিন আমল করছে, তারা মনে করছে সুন্দর আমল করছে, কিন্তু আসলে সুন্দর আমল করে নাই। সুন্দর ইমানটা শুদ্ধ না হলে আপনার কোনো কাজে আসবে না, ইমানটা শুদ্ধ করতে হবে। তো ইমান শুদ্ধ করার জন্য কি করতে হবে? আমি আপনাকে একটা কথা বলি, ইমান হচ্ছে বিশ্বাস, তাই না? বলে না মানুষ? বিশ্বাস না, স্বীকৃতির নাম ইমান। শুধু বিশ্বাস হলে হবে না, ইমানের সাথে আমলও জড়িত। আপনি ইমান আনছেন যে আমি আল্লাহ একজন আছে, তার ইবাদত করতে হবে, ইবাদত করলেন না, বুঝে গেল আপনি আসলে ইমানের মর্ম বুঝলেন না, ইমান আপনার কাজে আসে নাই। যদি আপনি সত্যি আল্লাহর ইমান আনেন তাহলে আপনি কি করবেন? আল্লাহর জন্য ইবাদতটা করবেন, আর কারো জন্য ইবাদত করবেন না, আর কারো জন্য মান্নত করবেন না, আর কারো কবরে কিছু দিবেন না, আর কবরের জন্য কিছু আপনি রাখবেন না, কোনো কিছু তার কবরের নামে জবাই করবেন না, কবরের কাছে কিছু জবাই করবেন না, কবরের উপর মাজার উপরে কিছু উঠাবেন না। ঈমান যদি শুদ্ধ হয় একমাত্র আল্লাহর জন্য আপনার জগতে ইবাদত হবে। আপনি যখন বিপদে পড়বেন কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। আর যখন আপনি ভালো অবস্থায় কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। সর্ব অবস্থায়, ভালো মন্দ সর্ব অবস্থায় একমাত্র আল্লাহকেই আপনি ডাকবেন। কারণ আপনি বুঝছেন যে আল্লাহ ছাড়া কেউ আপনার বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই, কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ কোরআনে কারীমে বারবার বলেছেন যে যদি কেউ কোনো বিপদ তোমাকে পাকড়াও করে, তোমাকে বিপদ হলে তিনি ব্যতীত কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। তাহলে আমি যখন বিপদে পড়ে অসুস্থ হই, কে সুস্থ দান করে? যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। অর্থাৎ আমি অসুস্থ হলে কে সুস্থ দেয়? আল্লাহ তাআলা সুস্থতা দেয়। যখন আমার খাবার থাকে না, কে খাবার দেয়? আল্লাহ তাআলা দেয়। যখন যখন আমার কোনো সমস্যা হয়, কে উত্তরণ করে? আল্লাহ শুধু উত্তরণ করতে পারে। দুনিয়ার কেউ আপনার কোনো কিছু উত্তরণ করে দিতে পারে না। কারণ আপনি যদি মনে করেন দুনিয়ার কেউ করে, সে নিজেও তো একটা আল্লাহর দাস, তারও সমস্যা আছে, তার সমস্যা কে উত্তরণ করবে? দুনিয়ার কাউকে আল্লাহ কোনো দায়িত্ব দেন নাই।
দায়িত্ব দেন নাই। মানে আল্লাহ কাউকে কোনো অলিকে দেন নাই, কোনো গাউসকে দেন নাই, কোনো কুতুবকে দেন নাই। কেউ যদি এগুলি বিশ্বাস করে তার ইমান শেষ হয়ে যাবে। কারণ ইমানের মূল কথা হচ্ছে একমাত্র আল্লাহই স্রষ্টা, আল্লাহই মালিক, আল্লাহই পরিচালক। গাউস কুতুব নামে কোনো পরিবেশা কোরআনও নাই, হাদিসও নাই। যে ব্যক্তি বলে যে আছে সে দেখা, কোথাও নাই। এগুলি বানোয়ার জিনিস, মানুষে বানিয়েছে। আপনাকে একমাত্র আল্লাহকে ডাকতে হবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। সুনান তিরমিজির হাদিস দেখেন, তিনি বলেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমা, প্রিয় বৎস আমি তোমাকে কিছু কালেমা শিক্ষা দেবো, বাণী শিক্ষা দেবো। বলেছেন কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহ হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহ কিভাবে হেফাজত করবেন? আল্লাহ তো সবার হেফাজত করে। আল্লাহর নির্দেশের হেফাজত করো, আল্লাহ যেটা বলছেন সেটা করো, আল্লাহ যেটা নিষেধ করছে সেটা পরিত্যাগ করো, আল্লাহর হুদুদ সীমা রেখা মেনে চলো, আল্লাহ তাআলা যে সীমা রেখা দিয়েছে সেটার মধ্যে মেনে চলো। তুমি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবে না। যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন তুমি সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে, তার কাছে সবসময় তুমি সাহায্য চাইবে। মাঝখানে দুনিয়ার অমুক তমুককে তুমি কিছু মনে করিও না, তারাও তোমার আল্লাহর দাস। আল্লাহর দাস, আল্লাহর দাস তোমাকে কোনো উপকার করতে পারবে না।